আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকের এই পর্বে আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আপনাদের সাথে রয়েছি, মেডিসিন পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে একটি বাচ্চা মেয়ের পায়ুপথে রক্তপাতের ইতিহাস। একটি বাচ্চা মেয়ে আমাদের কাছে এসেছিল, বয়স 8 বছর, যার শ্লেষ্মাযুক্ত এবং মাঝে মাঝে তাজা এবং কালচে রক্ত পায়ুপথে অনেক সময় স্টুলের সাথে যায়। তো এই শ্লেষ্মাযুক্ত এবং কালো অথবা লালচে রক্ত যদি কখনো কোনো বাচ্চার অথবা বড় মানুষের যায়, তাহলে আমরা যে সব বিষয়ে চিন্তা করি তার মধ্যে একটি হচ্ছে তার পায়ুপথে পলিপ থাকতে পারে, আলসার থাকতে পারে। অনেক সময় আলসারেটিভ কোলাইটিস নামে একটি রোগ যেটি রয়েছে সেটিও হতে পারে, ক্রনস ডিজিজ এটি হতে পারে, অথবা হতে পারে তার হেমোরয়েড বা পাইলসের সমস্যা। পাইলসের সমস্যা থেকেও সাধারণত মিউকাসযুক্ত রক্ত, মিউকাস গেলেও তাজা রক্ত যায়। তবে অনেক সময় এই রক্ত যদি পায়ুপথের ভেতরে কখনো ভেতরে চলে যায় এবং আটকে থাকে বেশ কিছুক্ষণ ধরে, তাহলে অনেক সময় কালো রক্ত আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের জন্য বেশি প্রযোজ্য সেটি হচ্ছে পলিপ অথবা আলসার। তো আমরা যখন এই বাচ্চাটিকে পেলাম তখন আমরা কোলোনোস্কোপি করার সিদ্ধান্ত নিই এবং কোলোনোস্কোপি করে দেখতে পেলাম যে তার পলিপ রয়েছে এবং রয়েছে আলসার, যেটিকে আমরা মনে করি সলিটারি রেকটাল আলসার। তো এখান থেকে আমরা বায়োপসি নিলাম, পলিপটাকে অপসারণ করলাম। বায়োপসির মাধ্যমে আমরা আলসারের প্রকৃতি সম্পর্কে জানতে পারবো এবং এর চিকিৎসা করা আমাদের জন্য সহজ হবে। তো কোনো বাচ্চার যদি পায়ুপথে রক্তপাত হয় তাহলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পলিপ আছে কিনা বা আলসার আছে কিনা অথবা আলসারেটিভ কোলাইটিস আছে কিনা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।